তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হলো মানবদেহের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডর গঠন জানার আগে আমাদেরকে জানতে হবে হৃৎপিণ্ডটি মানবদেহের কোথায় থাকে বা হার্টের লোকেশন। হৃৎপিণ্ডটি মানবদেহের চেস্ট অর্থাৎ বুকের মধ্যে দুটি ফুসফুস বা লাংসের মধ্যবর্তী অংশে অবস্থান করে থাকে। এবার যদি আমরা মানবদেহের মধ্যবর্তী বরাবর একটি লাইন বা রেখা টানি, তাহলে দেখা যাবে বাঁ দিকে হৃৎপিণ্ডর 3/2 অংশ থাকে এবং ডান দিকে হৃৎপিণ্ডের 3/1 অংশ থাকে। অর্থাৎ ডান দিকের তুলনায় হৃৎপিণ্ডটি বাঁ দিকে বেশি বড় বা বেশি অংশ নিয়ে থাকে। এবার কিছু কিছু মানুষের শরীরের মধ্যে জন্ম থেকেই হৃৎপিণ্ডটি উল্টোভাবে গঠন করে থাকে, অর্থাৎ বাঁ দিকে 3/1 থাকে এবং ডান দিকে 3/2 অংশ দ্বারা হৃৎপিণ্ডটি গঠন করে থাকে। তো এই সব মানুষদের হৃৎপিণ্ডটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। এবার হৃৎপিণ্ডটির সামনে স্টারনাম বা ব্রেস্ট বোন দ্বারা এবং তার পাশে চারিপাশে রিবস কেজ বা পাঁজর দ্বারা হৃৎপিণ্ডটি সুরক্ষিত থাকে বাইরের যে কোনো আঘাত থেকে। তো এরপর আমরা জানবো হার্ট ওয়েট বা হৃৎপিণ্ডর ওজন কত হয়। তো একটি হৃৎপিণ্ডকে যদি আমরা ওজন করি, তো সেটি পুরুষদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে 280 থেকে 340 গ্রাম পর্যন্ত হতে পারে এবং মহিলা বা ফিমেলদের ক্ষেত্রে 230 থেকে 280 গ্রাম পর্যন্ত হতে পারে। এরপর আমরা জানবো হার্টের সাইজ বা হার্টের দৈর্ঘ্য এবং প্রস্থ কত। একটি স্বাভাবিক বা নর্মাল হার্টের দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার বা 5 ইঞ্চ এবং প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমরা জানবো হার্ট অ্যানাটমি বা হৃৎপিণ্ডর গঠন। হৃৎপিণ্ডটি মূলত 5টি অংশ দ্বারা গঠিত হয়ে থাকে। প্রথম হচ্ছে ওয়াল, হৃৎপিণ্ডর ওয়াল বা দেওয়াল। সেকেন্ড হচ্ছে হৃৎপিণ্ড চেম্বার বা কক্ষ। থার্ড হচ্ছে ভালভ বা কপাটিকা। ফোর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম বা তড়িৎ পরিবাহী ব্যবস্থা। এবং ফিফথ এবং লাস্ট হচ্ছে ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ। এই মূলত 5টি অংশ নিয়ে হৃৎপিণ্ডটি গঠিত হয়ে থাকে। তো প্রথমে আমরা জানবো হার্টের ওয়াল বা প্রাচীর। এটি হলো একটি হার্ট বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটি যে অংশ দ্বারা আবদ্ধিত থাকে সেটিকে হার্টের ওয়াল বা প্রাচীর বলা হয়। এটি হলো হার্টের ওয়াল। হার্টের ওয়ালের প্রথম স্তরটি হলো এন্ডোকার্ডিয়াম। এটি হার্টের বা হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ বা ভিতরের দিকে অবস্থান করে থাকে। তারপর হলো মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হলো একটি মাংসল ওয়াল বা মাংসপেশী ওয়াল বা স্তর, যেটি হৃৎপিণ্ডটিকে সংকোচন এবং প্রসারণ করতে সাহায্য করে। এরপরটি হলো পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম ওয়ালের আবার ভাগ হলো, ফার্স্ট লেয়ারটি হলো বা স্তরটি হলো এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটি হলো ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। ভিসেরাল মানে অভ্যন্তরীণ বা ভিতরের দিকের স্তর সেরাস পেরিকার্ডিয়াম। তারপরটি হলো পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তারপর হলো প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, মানে পার্শ্ববর্তী স্তর পেরিকার্ডিয়ামের। এবং লাস্ট হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম স্তরটি বাইরের কোনো ইনফেকশন বা আঘাত থেকে হার্ট বা হৃৎপিণ্ডটিকে রক্ষা করে থাকে। এটি হলো সেপ্টাম। এর মাধ্যমে হৃৎপিণ্ডটি ডান দিক এবং বাঁ দিকে বিভক্ত হয়ে থাকে।
এরপর তৃতীয় অংশটি হলো হৃৎপিণ্ডের চেম্বার বা কক্ষ। হৃৎপিণ্ডের চেম্বার টোটাল 4টি থাকে। 4টি চেম্বারের মধ্যে হৃৎপিণ্ডের ওপর দিকে 2টি অ্যাট্রিয়াম বা অলিন্দ থাকে এবং নিচের দিকে 2টি ভেন্ট্রিকেল বা নিলয় দেখা যায়। এটি হলো একটি হৃৎপিণ্ড। এদিকটা হলো হৃৎপিণ্ডের ডান দিক এবং বাঁ দিক এদিকটা। এই ডান দিকে হৃৎপিণ্ডের ওপরের দিকে যে অংশটি থাকে সেটিকে বলা হয় ডান অলিন্দ এবং বাম দিকে হৃৎপিণ্ডের ওপরের দিকে যে অংশটি থাকে তাকে বলা হয় বাম অলিন্দ। সেই রকম ভাবে ডান দিকে নিচের দিকে হৃৎপিণ্ডের যে অংশটি থাকে তাকে বলা হয় ডান নিলয় এবং বাম দিকে হৃৎপিণ্ডের নিচের দিকে যে অংশটি থাকে তাকে বলা হয় বাম নিলয়। এই মূলত 4টি প্রকোষ্ঠ দ্বারা হৃৎপিণ্ডটি গঠিত হয়ে থাকে। এই প্রকোষ্ঠগুলির মধ্যে সারা শরীর থেকে রক্ত এসে জমা হয় এবং এখান থেকে রক্তগুলি আবার পুনরায় সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর তৃতীয় অংশটি হলো হৃৎপিণ্ডের ভালভ বা কপাটিকা। এটি হলো একটি হৃৎপিণ্ড। এদিকটা হলো ডান দিক, এদিকটা হলো বাম দিক। এগুলি হলো কক্ষ বা রুম হৃৎপিণ্ডের। এবার ডান দিকে হৃৎপিণ্ডের যে কপাটিকাটি থাকে সেটিকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। এই কপাটিকা দ্বারা ডান অলিন্দ থেকে রক্তগুলি ডান নিলয়ে এসে পৌঁছয়। অপরদিকে বাম দিকে যে কপাটিকাটি থাকে তাকে বলা হয় বাইকাসপিড বা মিট্রাল ভালভ। এই কপাটিকার মাধ্যমে বাম অলিন্দ থেকে রক্তগুলি এসে বাম নিলয়ে পৌঁছয়। এই দুটি কপাটিকাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার অর্থাৎ অলিন্দ এবং নিলয়ের ভালভ বা এভি ভালভ। এরপর হৃৎপিণ্ডের মধ্যবর্তী বরাবর যে ভালভটি দেখা যায় সেটি হলো পালমোনারি ভালভ। এই পালমোনারি ভালভের মাধ্যমে ডান নিলয় থেকে রক্তগুলি ফুসফুসে গিয়ে পৌঁছয়। পালমোনারি ভালভের পিছন দিকে যে ভালভটি থাকে সেটি হলো অ্যাওর্টিক ভালভ। এই অ্যাওর্টিক ভালভের মাধ্যমে বাম নিলয় থেকে রক্তগুলি সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ এই দুটি ভালভকে বলা হয় সেমি লুনার বা এসএল ভালভ। এবার এই হৃৎপিণ্ডটিকে মধ্যবর্তী বরাবর ভাগ করে যদি আমরা হৃৎপিণ্ডটিকে ওপর থেকে দেখি তাহলে দেখব এটি হলো হৃৎপিণ্ডের ডান দিক, এটি হলো হৃৎপিণ্ডের বাম দিক, এটি হলো হৃৎপিণ্ডের সামনের দিক এবং এটি হলো পিছনের দিক। তো ডান দিকে যে কপাটিকাটি থাকে সেটি হলো ট্রাইকাসপিড ভালভ বা কপাটিকা। এই ট্রাইকাসপিড ভালভ 3টি ভাগে বিভক্ত থাকে বলে একে বলা হয় ত্রিপত্র কপাটিকা এবং বাইকাসপিড ভালভ এটি 2টি ভাগে বিভক্ত থাকে বলে একে বলা হয় দ্বিপত্র কপাটিকা এবং এই হার্টের সামনের দিকে থাকে পালমোনারি ভালভ এবং এই পালমোনারি ভালভের ঠিক পিছন দিকে থাকে অ্যাওর্টিক ভালভ। এই 4টি ভালভ হৃৎপিণ্ডের মধ্যে দেখা যায়। এবার হৃৎপিণ্ডের পরবর্তী অংশ হলো ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম বা তড়িৎ পরিবাহী ব্যবস্থা। তো এটি হলো একটি হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের এটি হলো ডান দিক, এটি হলো বাম দিক, এটি হলো হৃৎপিণ্ডের কক্ষ বা রুম। তো এই ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম বা তড়িৎ পরিবাহী ব্যবস্থা নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন বা হার্টবিটকে। এই হৃদস্পন্দন বা হার্টবিটের জন্য দায়ী হলো এসএ নোড বা সাইনো আর্টেরিয়াল নোড। এই নোডটি হৃৎপিণ্ডের ডান দিকের ঠিক উপরের দিকে অবস্থান করে থাকে। এই নোড থেকে সিগন্যাল বা তরঙ্গগুলি বাম অলিন্দে আসে। এই তরঙ্গগুলি বা সিগন্যালগুলি যার মাধ্যমে আসে সেটিকে বলা হয় ব্যাচম্যানস বান্ডেল। এর সঙ্গে এসএ নোড থেকে সিগন্যালগুলি এভি নোড বা আর্টেরিওভেন্ট্রিকুলার নোডে আসে। এই এভি নোডটি হলো আর্টেরিওভেন্ট্রিকুলার মানে
অলিন্দ এবং নিলয়ের মধ্যবর্তীকারী নোড। এরপর এভি নোড থেকে সিগন্যালগুলি বান্ডেল অফ হিজের মধ্য দিয়ে গিয়ে ডান দিক এবং বাম দিক দুটি ভাগে ভাগ হয়। ডান দিকেরটা হয় রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং বাম দিকেরটা হয় লেফট বান্ডেল ব্রাঞ্চ। তারপর এই লেফট এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ থেকে সিগন্যালগুলি অবশেষে শেষ প্রান্তে থাকা পার্কিঞ্জ ফাইবারের মধ্যে আসে। এবার এই পার্কিঞ্জ ফাইবারের মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্যে ঠিক এইভাবে সংকোচন এবং প্রসারণ দেখা যায়, যার ফলে হৃৎপিণ্ডের ডান নিলয় এবং বাম নিলয় থেকে সমস্ত রক্তগুলি বেরিয়ে যায়। এরপর শেষ অংশটি হলো হৃৎপিণ্ডের ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহ। এটি হলো একটি হৃৎপিণ্ড বা হার্ট। এদিকটা হলো ডান দিক, এদিকটা হলো বাম দিক। এটি হলো অ্যাওর্টা বা মহাশিরা। এই মহাশিরা বা অ্যাওর্টার মাধ্যম দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্তগুলি সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে থাকে। এই অ্যাওর্টার সামনের দিকে দুটি ধমনী দেখা যায়। ডান দিকে যে ধমনীটি দেখা যায় সেটিকে বলা হয় রাইট করোনারি আর্টারি এবং বাম দিকে যে ধমনী বা আর্টারিটা দেখা যায় তাকে বলা হয় লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারির মধ্য দিয়ে রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দ, রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান নিলয় এবং হৃৎপিণ্ডের হৃদস্পন্দন সৃষ্টিকারী দুটি নোড এভি নোড এবং এসএ নোডের মধ্যে রক্ত সরবরাহ করে থাকে। অপরদিকে লেফট করোনারি আর্টারির মধ্য দিয়ে লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দ এবং লেফট ভেন্ট্রিকল অর্থাৎ বাম নিলয়, এই দুটির মধ্যে রক্ত সরবরাহ করে থাকে। লেফট করোনারি আর্টারির মধ্যে আবার দুটি ভাগ থাকে। প্রথমটি হলো লেফট সারকামফ্লেক্স আর্টারি এবং দ্বিতীয়টি হলো লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তো লেফট সারকামফ্লেক্স আর্টারিটা হৃৎপিণ্ডের পিছন দিকে রক্ত সরবরাহ করে থাকে এবং লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটি হৃৎপিণ্ডর সামনের দিকে রক্ত সরবরাহ করে থাকে। তো এর পরবর্তী ভিডিওটি আসবে আমাদের হৃৎপিণ্ডের রক্ত সংবহন বা হার্টের ব্লাড সার্কুলেশন। সারা শরীর থেকে রক্তগুলি কিভাবে হৃৎপিণ্ডে আসে এবং পুনরায় রক্তগুলি কিভাবে হৃৎপিণ্ড থেকে সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল মেডিকেল সায়েন্সকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমাদেরকে লাইক করুন। ধন্যবাদ।